দুই রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? দুইবার। খালু রে বলে আগে আব্বা কইতে আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগে রাত কাটান যায়। প্রিয় বন্ধুরা, সত্যি কিয়ামত মনে হয় বেশি দূরে নয়। তা না হলে এটা কিভাবে সম্ভব? ভাগ্নি তার খালুর সাথে দীর্ঘ 5 মাস প্রেম করার পর তারা শারীরিক সম্পর্ক করে এবং ভাগ্নি তার খালুকে আব্বাও ডেকেছিল। তারপরে এই ঘটনাগুলো ঘটলো। আমরা আবার একটু ভিডিওটা দেখে আসি। ওর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর নাকি? আর দুনিয়া লুকাছাল না? এত সুন্দর চেহারা তোমার। খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। মানুষ কতটা বা কতটা নির্লজ্জ হলে এরকমের কথা বলতে পারে? দীর্ঘ 5 মাস তার সাথে প্রেমের সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? খালুর সাথে ভাগ্নি কিভাবে সম্পর্কতে জড়িয়ে গেল? হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি? আমার ভাগ্নি আছে। একটি মানুষ কতটা কষ্ট পেলে এরকমের কথা বলে? ভাগ্নিকেও এখন অস্বীকার করতেছে এবং তাকে সতীন হিসেবে দাবি করতেছে। তাই করছে, নিজের স্বীকারোক্তি দিছে। এর আগে অনেক কিছু করছে ভাই, এমন সব কথা বলা যাবে না। স্ত্রীর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তাদের সাথে যখন সম্পর্ক চলছিল তখন সে এটা কিছুটা হলেও টের পেয়েছে, কিন্তু কখনোই সে এটার প্রতিবাদ করেনি। যদি প্রতিবাদ করতো তাহলে আজকে এই পজিশনে গিয়ে এই সম্পর্কটা ঠেকতো না। প্রেম না, না এটা বদ্ধ সম্পর্ক? কোনটা? প্রেম ছিল। মারহাবা, খুব সুন্দর আলোচনা চলছে। আপনারা কমেন্টে মতামত জানান। দেখেন কত বড়। আবার বলে এটা নাকি তাদের প্রেম, এটা অবৈধ কোনো সম্পর্ক নয়। মানুষের জ্ঞান ধারণা এতটাই এখন হয়ে গেছে যে মানুষ কি করতেছে সেটা মনে হয় নিজেও জানে না। তা না হলে এরকমের একটি কাজ করে তাকে জিজ্ঞাসা করার পরেও সে বলতেছে এটা নাকি প্রেম, এটা অবৈধ সম্পর্ক না। মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন, তোমার আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা। মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজাই। কথাগুলো শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। কিভাবে পারলো এত সুন্দর একটি স্ত্রী রেখে সে একটি 14 বছরের মেয়ের সাথে পরকীয়া, এবং এটাকে অবৈধ সম্পর্ক বলা যায়। কারণ যেখানে ভাগ্নির সাথে কিভাবে খালু সম্পর্কে তো জড়ায়, এটা কারো মাথায় ধরবে না। সত্যি কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তা না হলে এরকমের কর্মকাণ্ড মানুষ কিভাবে করে? কবে নিয়ে গেছিলেন ভাই? শুক্রবার মাগরিবের পর। কই নিয়ে গেলেন? নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার। 3-4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে এক ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ। কত বড় চিন্তা করছেন! প্ল্যান মতো সমস্ত কাজগুলো সেরে ফেলেছে, কারণ সে জানতো যে ওখানে নিলে কখনোই এই মেয়েকে কেউ দেখতে পাবে না বা কেউ টেরও পাবে না। এরকমের একটি কর্মকাণ্ড ঘটালো, তাও একজন পরিচিত মানুষের কাছে নিয়ে। তার সম্পর্কে হয় ভাবি, তার ভাবির বাসায় রেখে সে এরকমের একটি কর্মকাণ্ড ঘটালো। সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার ছোট, দেখলাম ছেলে। এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? নিজের ঘরে আছে সুন্দর একটি স্ত্রী, তার ঘরেও আছে একটি বাচ্চা। সেই বাচ্চার কথাটাও একটিবারও চিন্তা করলো না। কেমন বাবা! এইগুলো রেখে কিভাবে এরকমের একটি অপকর্মর সাথে সে জড়িত হলো, ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার? মেলামাস হয়েছে? জি খালুর সাথে 5 দিন ছিলে? জি। কবুল করলে একলা মতে, বাসর করলে একলা মতে, সবার মতামত লাগবো গে? কবুল করে পরে বাসর টাসর হয়েছে জি। কয়দিন? 2 দিন। ভেবেছিলাম এই মেয়ে কিছুই বুঝে না, আসলে দেখছি এই মেয়ে তো আরো পাক না। তারা কাজী অফিসে গিয়ে বিয়ে না করে তারা নিজেরা কবুল বলে তারা শারীরিক সম্পর্ক গড়ে ফেলেছে। সত্যি ভাবতে হাসি পেলেও এটাই কিন্তু বাস্তব। তারপরে কিমনে করে নিয়ে গেলেন এত ছোট মেয়েটারে? কিমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? 5 মাসের সম্পর্ক খালুর নাকি? কি সম্পর্ক কয়দিন বুঝাচ্ছে? নিজেরা কি করছে? কাজে না আমার ডিভোর্স দিয়ে দিমু, আপনারা আরে দিয়ে ঘরে দিয়ে বিয়ে পড়াই দেন। এই মেয়ের কথা অনুযায়ী তার খালা বলতেছে সে নাকি তার স্বামীকে ছেড়ে দিবে, তারপরে এই মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। এটা কি সমাজে মেনে নিবে?
কারণ একজন ভাগ্নি কিভাবে তার খালুকে বিয়ে করে এবং তার সাথে ঘর সংসার করতে পারে আমরা পরবর্তী ভিডিওতে দেখতে চলেছি কি হতে চলেছে। ঘর সংসার করছো না? বিয়ে করছো? জি না। বিয়ে করে নাই? জি কবুল করছি। মেয়েটির মুখেই তো শুনলেন, সে ঘর সংসার করেছে এবং বিয়ে করেনি, কিন্তু সে কবুল বলেছে। বিষয়টা আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। নিজেরা কি করছো? কবুল বলছি। মুখে মুখে বিয়ে করছো দুজনে? জি কবুল কয়ে? জি। তারপরে কি হয়েছে? তারপর আমাদের বিয়ে করার কথা ছিল কিন্তু জন্ম নিবন্ধন ছিল না। তাদের সম্পর্কটা এতই গভীরে চলে গিয়েছিল, তারা বিয়ে করার জন্য চলে গেছে, কিন্তু তার জন্ম নিবন্ধনে বয়স ছিল না এবং জন্ম নিবন্ধন কাছে ছিল না বলে সে বিয়ে করতে পারেনি। তবে তারা নিজেরা কবুল বলে কিন্তু তারা ঘর সংসার শুরু করেছে। 5 দিন নিখোঁজ থাকার পর যখন তাকে খোঁজাখুঁজি শুরু করলো, একটা পর্যায়ে ওই ছেলের কাছেই এই মেয়েটিকে পাওয়া যায়। পরে এলাকাবাসী তাকে ধরে আনে এবং বেধড়ক করে এই ছেলেকে। কিন্তু কথা হচ্ছে এই ছেলেকে কি এই সমাজে ভালো কিছু আনতে পারবে, না সমাজের মানুষগুলো সঠিক পথে চলতে পারবে? এই ঘটনাগুলো আমাদের সমাজকে এতটাই প্রভাবিত করতেছে যে এই সমাজে এখন বর্তমানে মেয়েদের দেখে রাখাটাই যেন টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।